আমি আগামী 24 ঘন্টা বিনা ফোনে কাটাবো, তাই সকালে ফোনটা আলমারিতে বন্ধ করে নিজের কাজে লেগে পড়ি। গাছটা ঝুঁকে গিয়েছিল, ঠিক করতে গিয়ে আমি ঝুঁকে গেলাম, আমারই 32টা দাঁত বেরিয়ে গেল। তারপর ফাইনালি গাছ আর ঝুঁকে নাই, দাঁড়িয়ে গেছে, ক্লান্ত হয়ে যায় তাই একটু রেস্ট করে নি। তারপর অনেকদিন কিছু ছিঁড়া হয়নি তাই ঘাস ছিঁড়তে লাগলাম। তোমাদেরটাও ছিঁড়ে দেবো, মানে তোমাদের বাগানের ঘাস ছিঁড়তে ছিঁড়তে ক্লান্ত হয়ে যায় তাই আবারও রেস্ট করে নি। তারপর অন্য কিছু টেপার বয়সে কল টিপে গাছগুলোকে জল দিয়ে দিলাম। কল টিপে টিপে ক্লান্ত হয়ে যায় তাই আবারও একটু রেস্ট করে নি। তারপর চোখে পড়লো গোলাপের গাছ, কিন্তু গার্লফ্রেন্ডই তো নয়, কাকে দেবো, তাই মুখটা বাংলার পাশের মতো হয়ে গেল। তারপর বাড়ি এসে ক্রিকেটে জার্সি পরে ফুটবল খেলতে লাগি। ফুটবল ভালোভাবে খেলা শিখে আইপিএল এ যাবো, অনেক দিনকার স্বপ্ন। একটা শট মারলাম, বল পার হয়ে গেল, আইপিএল এ যাওয়া হলো না মনে হয়। মোবাইল ছাড়া জীবন একেবারে অচল। গাছগুলো বলছিল জল খাবো, লে লে খা খা খা। গাছগুলোকে ভালোভাবে জল খাইয়ে বেরিয়ে পড়লাম পদ্মার ধার। তারপর চোখে বললো প্যান্ট জামা ছেঁড়া আর একটা বড় গর্ত। বুঝে গেছি এখানে কি হয়েছিল। এত বড় গর্ত কয়জন মিলে করেছে, করলো তো করলো কে? ঢুরতে লাগলাম, कुछ न कुछ तो गड़बड़ जरूर है। মনে হলো যারা গর্ত করেছে তারা নদীর ওই পারে পালাচ্ছে, তাই আমিও কিছু না দেখে নেমে পড়লাম, কিন্তু অনেক খাল, পালা, এখনো বিয়ে শাদী হয়নি। তারপর বাড়ি যেতে যেতে চোখে পড়লো এই লিচুগুলোর ওপর। পারতে গিয়ে ধরা পড়ে গেলে এই ঝোপে ঢুকিয়ে লিচু ফেলেবার দিয়ে মারবে। তারপর বাড়ি এসে বেরিয়ে পড়লাম আর একটা জায়গা, চলে এলাম ব্যাংক, কারণ ইউটিউব থেকে টাকা ঢুকেছে। কি ভাবছো এটা বলবো? আবে লোনের টাকা। क्या बक रहे हो मादर? তারপর হয়ে যায় রাত আর চলে আসি জঙ্গিপুর। ভাবলাম এখান থেকে লাফাবো, কিন্তু অনেক খাল, যে লাফালে নিচে তো যাবো না, ওপর যাবো এটা গ্যারেন্টি। সারাদিন বিনা ফোন দেখে কাটালাম, তাই খুশিতে বিরিয়ানি নিয়ে নিই। তারপর বাইকে চেপে এক গিয়ারে 300 উঠিয়ে দিই। বিরিয়ানি পাশে থাকলে ভালোই লাগে। চ্যালেঞ্জ এখানেই শেষ। সাবস্ক্রাইব।